এসে গেছি, হোটেল সিম্ভো। আমাদের 6 জনের আমাদের 10 জনের 3টে রুম ছিল, সেখানে 6 জন ক্যান্সেল হয়, আমরা 4 জনে এসছি। ঠিক আছে, তো রুমটা দেখাচ্ছি আপনাদের। খালি আমাদের যে রুমগুলো নেওয়া ছিল তার মধ্যে 2টো রুম ক্যান্সেল হয়েছে। যে ক্যান্সেল রুমটা একখানা অভিজিৎ দা আমাদের দিয়েছিল, সেই রুমটা দেখাবো। আর হোটেল সিম্বোর এটা হচ্ছে কি রিসেপশান, এই হচ্ছে গিয়ে রিসেপশান। আর এখানে ডাইনিং, আমরা একটু পরে আসবো লাঞ্চ করতে। তো আমরা একটু যাবো ওপরের রুমটা, যে রুমটা ক্যান্সেল হয়েছে দেখাতে যাব। তো দাদা আমাদের নিয়ে যাচ্ছে রুমটা দেখাতে, যে রুমটা ক্যান্সেল হয়েছে। আর এই হোটেলের ফোন নাম্বার অভিজিৎ দা, যে হোটেল ওনার, অভিজিৎ দার নাম্বারটা আমি দিয়ে দেবো। আর এই হচ্ছে গিয়ে ছাদ, এটা ওপেন স্পেস। যারা এই রুমগুলোতে থাকবে 500, এখানে আছে 503, 504 এবং 505, এদের হচ্ছে গিয়ে এই ওপেন একটা ব্যালকনি পাবে, ছাদ। হ্যাঁ, এর ওপরে আছে 601, 602, 603 আর এই হচ্ছে 604। আমাদের এই রুমটা ছিল, রুমটা 3 জনে থাকার। আর এইটার একটা মজা দেখাচ্ছি, এটা একটা প্রাইভেট ছাদ মতো আছে। আর কাঞ্চনজঙ্ঘায় সিধে, এটা আমি কালকে সকালবেলা দেখাবো। এখন প্রচণ্ড ক্লাউড হয়ে যাওয়ার জন্য দেখাতে পারছি না। এখানে চেয়ার দেওয়া আছে, এখানে বসে অনেকটা সময় কাটানো যাবে। যারা প্রকৃতি লাভার তারা কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে সময় কাটাতে পারবেন। আর বাদ বাকি রুমগুলো ব্যালকনি এরকমই ছোট। এখানে চেয়ার দেওয়া আছে। আমাদের যে রুমটা নিয়ে আছে 4 জনের, সেটা আমি একবার দেখাবো ওপরে গিয়ে। তো এই হচ্ছে গিয়ে ভিউ, আর হচ্ছে ছাদ। আমি রুমটা কোয়ালিটি একবার দেখিয়ে দেবো। 3 জন থাকার মতো এখানে। এখানে একটা বড় এলইডি টিভি, বসার টুল আছে, এখানে ওয়ার্ডরোব আছে, আয়না আছে, মিরর আছে। আর ওয়াশরুম হচ্ছে ইয়ে, সব ঠিকঠাকই আছে। এই রুমটা হয়ে গেল এটার। এবার যাব আমি আমাদের রুমটা দেখাতে একবার। দেখুন খালি রুমটা যে দিয়েছে, অতবার ছাদটা আমি পেলাম না সামনেটা, বাট ব্যালকনি এখানে। রুমটা দেখুন খালি। প্রবেশ করলাম, রুমটা 701, রুম নাম্বার 701। এখানে একটা সিঙ্গেল বেড, আর এখানে আছে একটা সিঙ্গেল বেড, পুরো উডেন ফার্নিশ, টপটা পুরো উডেন ফার্নিশ। আর এখানে জায়গাটা দেখুন, রাজকীয় ব্যাপার। ভাবা যায় যারা হোটেল সিম্বো মানে পছন্দ করুন, বিশেষ করে এই 701 রুমটা। যারা যারা হোটেল সিম্বো এসেছেন আমাকে একবার কমেন্ট করে জানাবেন, ঠিক আছে, কোন রুমে ছিলেন, কি কি ব্যাপার। এখানে একটা এলইডি টিভি আছে, বড় মিরর আছে। আর এই খাটটায় 3 জন চোখ বন্ধ করে শোয়া যাবে। এটা হিসেব করলে যদি 701 রুম হয়, এটা 5 জনের রুম। খুব সুন্দর। এখানে তাওয়াল দেওয়া হচ্ছে, একটা সাবান দেওয়া হচ্ছে, ইলেকট্রিক কেটলি আছে, গার্বেজ বাকেট আছে, একটা টেবিল আছে। যারা ওয়ার্ক ফ্রম হোম মানে যারা কর্মসূত্রে দূরে এসে কাজবাজ করতে যান, প্লাগ পয়েন্ট আছে, ল্যাপটপ রেখে কাজ করতে পারবেন। এখানে একটা ছোট্ট বসার টুল আছে, খুব সুন্দর। টিভি, পর্দা, এখানে পর্দা সরালে সকালবেলা কাঞ্চনজঙ্ঘা কিন্তু একদম পুরো নিট অ্যান্ড ক্লিন দেখা যাবে। আর এই মিরর, এই হচ্ছে মিরর। বাথরুমটা দেখাবো খালি একবার আপনাদের। সবথেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে বাথরুমটা দেখাবো খালি। দেখুন খালি, এত বড় বাথরুম দেখেছেন কোনো দিন? একমাত্র হোটেল সিম্বোতেই সম্ভব। এত বড় বাথরুম, কত বড় গিজারটা দেখুন খালি। এখানে আছে একটা মিরর, বেসিন, আচ্ছা, হট অ্যান্ড কোল্ড ওয়াটার, মানে গরম জল 24 ঘন্টা পাবেন আপনারা। এখানে আছে হ্যান্ড শাওয়ার, এখানেও গরম জল ঠান্ডা জলের ব্যাপার। এখানেও আছে একটা হ্যান্ড শাওয়ার, ঠিক আছে, দারুণ। মানে এটা সম্বন্ধে কোনো কথা হবে না। আর এখানে একটা টি টেবিল আছে। যারা ঠান্ডা জায়গায় গরম জল দরকার, আপনারা বললে এখানে গরম জল দিয়ে যাবে। এবার গ্লাসও আছে, কল খুলে জল খেতে পারবেন। এখানে একটা ওয়ার্ডরোব আছে। মানে এই রুমটা সম্বন্ধে কোনো কথা হবে না, এইটুকুনি আমি বলতে পারবো
যে এই রুমটা সম্বন্ধে কথা বলতে, মানে আমাদের এবার রাইডাররা চলে এসেছে চেক ইন করতে। আমার তো সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে কি এইটা, এই সোফা টেবিলটা, এটা হচ্ছে সব থেকে পছন্দ। যাই হোক, সব রুমে সব কিছু ভালো, ঠান্ডা যাতে না হয় তার জন্য ওপরটা উডেন ফার্নিশ, আর স্পটলাইট সব দারুণ। এই রুমটা সম্বন্ধে কোনো কথা হবে না। আর সব থেকে বড় হচ্ছে গিয়ে জানলা থেকে একদম কাঞ্চনজঙ্ঘা, এখন মেঘের জন্য ঢাকা আছে, কালকে সকালবেলা দেখা যাবে। আচ্ছা হ্যাঁ, কি বলছো বলো। ওইটা লোয়ার পেলিং, ওইটা মিডিল পেলিং। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে লোয়ার পেলিং, এই মিডিল পেলিং, আর ওর নিচে আছে লোয়ার পেলিং। ওটা ইয়াকসাম না, ওইদিকের ওই পাহাড়টা? হ্যাঁ, আমরা যখন এর আগে নিশ্চয়ই ভিডিও দেখেছেন, যখন কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প গেছিলাম ইয়াকসাম হয়ে, জংলি গয়চালা যখন গেছিলাম, তখন আমরা ইয়াকসাম হয়েই গেছিলাম, কিন্তু এত কুয়াশা যার জন্য দেখা যাচ্ছে না। যাই হোক, দারুণ হোটেল সিম্বো। যারা আসেননি তাদের জন্য আমি ভিডিওটা দিলাম, আর যারা এসেছেন কোন রুমে থেকেছেন, ঠিক আছে, কি কি ফেসিলিটি পেয়েছেন একটু আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা যে যে ফেসিলিটিগুলো পাচ্ছি সেগুলো কিন্তু আমরা অবশ্যই কমেন্ট করে জানাবো, কোনো অসুবিধা নেই। হোটেল সিম্বো আমার অনেক দিনের রেকমেন্ড ছিল, কিন্তু পেরে উঠতে পারিনি। এই বছর প্রথম অভিজিৎ দা আমাকে সাহায্য করে দিয়েছে এই হোটেল সিম্বো থাকার জন্য। থ্যাঙ্কস টু অভিজিৎ দা, হোটেল ওনার, তোমাকে মন থেকে আমি স্যালুট জানাই। চলো, আমার দুদিনের রুম বুকিং আছে। আজকে 30 তারিখ, 1 তারিখ ছাড়বো, কালকে 31 তারিখ ফেস্টিভ্যাল হয় পেলিং ফুটবল গ্রাউন্ডে। ফেস্টিভ্যাল, বিশাল ফেস্টিভ্যাল, রাত্রিবেলা ফেস্টিভ্যাল হয়। ওই ফেস্টিভ্যালের জন্যই আরও বিশেষ করে আসা, অভিজিৎদার সাথে কন্ট্যাক্ট করা, অভিজিৎদাও রেফার করলো, তো এলাম। ঠিক আছে, চলুন দেখা হচ্ছে ফেস্টিভ্যালে পরবর্তী ভিডিওয়। টাটা।